হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করব যে মুভির গল্প শুনলে আপনার কাছে খুবই ভালো লাগবে। এই মুভিতে একটি বোকা ছেলে প্রতিদিন লেট করে স্কুলে যেত, আর সে সবসময় পরীক্ষায় 0 নাম্বার পেত, যার কারণে তার পরবর্তী বংশধররাও অনেক বিপদের মধ্যে থাকে। তাই ফিউচার থেকে একটি রোবট বিড়াল এসে তাকে সাহায্য করে। এরপর কি হয় সেই গল্পই আপনাদের জানাবো। এমনই এক গল্প নিয়ে তৈরি হয় স্ট্যান্ড বাই মি ডোরেমন মুভি। এটি 2014 সালে রিলিজ হয়। তবে এর আগেও ডোরেমনের অনেক মুভি এসেছে, কিন্তু এই মুভিতে কিভাবে ডোরেমন এলো সেই সব কিছু জানানো হয়েছে। তাই সবার আগে এই মুভিটি এক্সপ্লেন করব, যেন ডোরেমন সিরিজ বুঝতে আপনাদের সুবিধা হয়। একটি কথা জানিয়ে দেই, এই মুভিতে টাইম ট্রাভেল ও কাল্পনিক গল্প তুলে ধরা হয়েছে, যেগুলো একদমই সত্যি নয়। তাই মুভিটি শুধু গল্প মনে করেই দেখবে। সবার আগে প্রধান ক্যারেক্টারদের পরিচয় করিয়ে দেই। এই ছেলের নাম হলো নমিতা, আর এই মেয়ের নাম শিজুকা, আর এর নাম জিয়ান, আর এর নাম হলো সোনিও। এরা সবাই একে অপরের বন্ধু। প্রথমেই দেখতে পাই নমিতা নাক ডেকে ঘুমাচ্ছে। তখন শিজুকা এসে নমিতাকে ডেকে বলে, বাহিরে আসো, আমরা খেলা করি। তখন নমিতা শিজুকার মতো আকাশে উঠতে থাকে, আর সেখানে নমিতার আম্মু বলে, তাড়াতাড়ি উঠো, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। এটা শুনে নমিতা আকাশ থেকে নিচে পড়ে যায়। আর আমরা দেখতে পাই এগুলো নমিতা স্বপ্নে দেখছিল। তখন ঘড়িতে তাকিয়ে দেখে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তড়িঘড়ি করে স্কুলে যায়। তখন পড়া না পারার কারণে স্যার নমিতাকে বাহিরে দাঁড় করিয়ে রাখে। এটা দেখে সোনিও নমিতার সাথে মজা করে, আর নমিতার এসব একদমই ভালো লাগছিল না। তখন জিয়ান এসে বলে, আজকে নমিতা আমাদের সাথে খেলবে। আর নমিতা তাদের সাথে খেলতে না চাইলে তখন সে তাকে মারতে থাকে। এমন সময় শিজুকা এসে নমিতাকে বাঁচায়। এরপর দেখতে পাই তারা একসঙ্গে খেলা করছে। তখন নমিতার কাছে বল যায়, আর সে অনেক চেষ্টা করে ক্যাচ ধরার জন্য, কিন্তু বলটি তার মাথায় লাগে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক হাসতে থাকে। তখন নমিতা ক্যাচ ধরতে না পেরে অনেক লজ্জা পায়। এরপর নমিতা পড়তে বসে ঘুমিয়ে পড়ে। আর এইসব ঘটনা টিভিতে দুজন দেখছিল। তখন ডোরেমন বলে, আমি এই অলস ছেলের কাছে যাব না। কিন্তু সেই ছেলের জোরাজুরিতে ডোরেমন টাইম ট্রাভেল মেশিন চালু করে রওয়ানা দেয় নমিতার উদ্দেশ্যে। এদিকে দেখা যায় নমিতা ঘুমাচ্ছে। তখন তার ডয়ার থেকে ডোরেমন বের হয়ে আসে, আর নমিতা এটা দেখে নীল বিল্লি বলে চিল্লাতে থাকে। তখন সে বলে, আমি কোনো বিল্লি নই, আমি একটা রোবট। এরপর সেই ছেলেও ডয়ার থেকে বের হয় আর বলে, আমি শিবাশী, আর এ আমার রোবট বিড়াল ডোরেমন, আমরা ভবিষ্যৎ থেকে এসেছি। তখন নমিতাটা বিশ্বাস না করে ভয়ে চিল্লাতে থাকে। এরপর শিবাশী জানায়, আমি তোমার নাতির নাতি, আমি তোমার 4 জেনারেশনের পর থেকে এসেছি। এসব শুনে নমিতার মাথায় কিছুই ঢুকে না। সে বলে, আমি তো মাত্র বাচ্চা। তখন শিবাশী জানায়, একদিন তুমি বড় হবে, তখন বিয়ে করবে। আর তাকে অনেকগুলো ছবি দেখায়। সেখানে দেখতে পায় একটি মোটা মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। এসব দেখে নমিতা রেগে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর শিবাশী একটু মাথা বের করে বলে, এইভাবে চলতে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। তুমি মানুষের কাছে চাকরি চাইবে, কেউ চাকরি দিবে না। তারপর নিজের কোম্পানি চালু করবে, কিন্তু সেটাও আগুনে পুড়ে যাবে। এই জন্যই আমরা এখন পর্যন্ত গরিব রয়ে গেছি। এই কথা শুনে নমিতা কাঁদতে থাকে। সে বলে, এখন আমি কি করব? তখন শিবাশী জানায়, আমরা চাইলে এখনো তোমার ফিউচার বদলাতে পারি। এটা শুনে নমিতা খুবই খুশি হয় আর বলে, কিভাবে সম্ভব? তখন ডোরেমনকে সেখানে থেকে যেতে বলে, আর ডোরেমন এখানে থাকতে অস্বীকৃতি জানায়। তখন শিবাশী ডোরেমনের নাকে থাকা লাল বাটনে চেপে একটি প্রোগ্রাম সেট করে দেয়। সেখানে বলে, যতদিন পর্যন্ত নমিতার সবকিছু ঠিক না হবে ততদিন ডোরেমন ফিউচারে যেতে পারবে না। এটা শুনে ডোরেমন খুবই রেগে যায়। তখন শিবাশী ডোরেমনকে রেখেই চলে যায়। আর ডোরেমন আবারও ফিউচারে যেতে চায়, কিন্তু তার শরীরে ইলেকট্রিক ঝটকা লাগে। যখন সে বলে, আমি নমিতাকে সাহায্য করব, তখন এই ঝটকা অফ হয়ে যায়। আর ডোরেমন বলে, শিবাশী, তুমি আমার বন্ধু হয়ে কিভাবে এত বড় সাজা দিতে পারলে? তখন নমিতা বলে, তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে? এটা শুনে ডোরেমন বলে, এছাড়া আর কোনো উপায় নেই। তখন সে তার পকেট থেকে বেম্বু কপ্টার নামক এক গ্যাজেট বের করে আর নমিতার মাথায় লাগিয়ে তাকে আকাশে উড়া শিখায়। কিন্তু নমিতা এটা সঠিকভাবে কন্ট্রোল করতে না পারায় তার অবস্থা একদম নাজুক হয়ে যায়। তখন বেম্বু কপ্টার তাকে নিয়ে এদিক সেদিক যেতে থাকে। একটু পর আবার নমিতা ঠিকভাবে উড়তে থাকে। তখন ডোরেমন এসে বলে, নমিতা, মনে হয় তুমি এটা চালানো শিখে গেছো।
আর আমরা দেখতে পাই নমিতা এরই মধ্যে আকাশে উড়া অবস্থায় ঘুমিয়ে গেছে। এরপর দেখা যায় নমিতা ব্যাম্বো কপ্টার দিয়ে মনের খুশিতে আকাশে উড়তে থাকে আর বলে একবার শিখে গেলে এটা চালানো কত সহজ। আর ডোরেমন ও নমিতা মিলে অনেক আনন্দ করে। তখন নমিতা বলে এটা শিজুকার বাসা, সে আমার ক্লাসমেট। তখন ডোরেমন বলে তোমার ফ্রেন্ডের দেখতে কত সুন্দর। এটা শুনে নমিতা খুবই খুশি হয়, কারণ নমিতার শিজুকাকে অনেক ভালো লাগে। তখন ডোরেমন বলে শিজুকা তোমার সবচেয়ে ভালো বন্ধু হবে। এটা শুনে নমিতা খুবই খুশি হয় আর সে জানায় তোমার জীবন যত তাড়াতাড়ি সুখী হবে তত তাড়াতাড়ি আমি ফিউচারে যেতে পারবো। এরপর সকালবেলা যখন নমিতার স্কুলে যেতে দেরি হয় তখন ডোরেমন এনিওয়ে ডোর বের করে তাকে স্কুলে পৌঁছে দেয়। তাকে দেখে জিয়ান আর সোনিও খুবই অবাক হয়, কারণ এই প্রথম এত তাড়াতাড়ি স্কুলে এসেছে। আর যখন শিজুকার সাথে দেখা হয় তখন তাকে গুড মর্নিং জানায়। তাকে দেখে শিজুকাও অবাক হয়। এরপর ডোরেমন এক আজব রুটি খাওয়ায়, যেটা খেয়ে নমিতা টেস্টে জিয়ানের চেয়েও বেশি নাম্বার পায়। এটা দেখে জিয়ান তাকে পিটায়। তখন জিয়ান বলে তোমার এত সাহস হয় কি করে তুমি আমার চেয়ে বেশি নাম্বার পাওয়ার। তখন ডোরেমন এক গ্যাজেট দেয়, যেটা ব্যবহার করে সে জিয়ানের উপর প্রতিশোধ নেয়। এইভাবে ডোরেমন অনেক গ্যাজেট দিয়ে নমিতার সব কাজে সাহায্য করে। আর এইভাবে নমিতার সাথে তার বন্ধুরাও খুবই মজা করে। এরপর নমিতা স্কুলে যায় আর শিজুকাকে গুড মর্নিং জানায়। তখন একটি ছেলে শিজুকাকে ডেকে তার সাথে কথা বলে। এটা দেখে নমিতার খুবই রাগ হয়। তখন সে জানায় এই ছেলে খুবই মেধাবী আর এর সাথে আমি কিছুতেই পারবো না। এরপর বাসায় এসে এসব ডোরেমনকে জানায় আর বলে এমন একটা গ্যাজেট দাও যেটা ব্যবহার করলে শিজুকা শুধু আমাকেই পছন্দ করবে। তখন ডোরেমন এক বিশাল ডিম বের করে বলে মুরগির বাচ্চা যখন ডিম ফুটে বের হয় তখন সে যাকে প্রথমে দেখে তাকেই তার আম্মু মনে করে। ঠিক একইভাবে এর ভিতর শিজুকাকে রেখে 15 মিনিট অফ করে রাখলে বের হয়ে যাকে প্রথমে সামনে দেখবে তাকেই পছন্দ করে ফেলবে। কিন্তু এখন পর্যন্ত এটি আমি কখনোই ইউজ করিনি। এরপর দেখতে পাই নমিতা এসব কথা শোনার আগেই ডিম নিয়ে সেখান থেকে চলে গেছে। এরপর ডিম নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাত থেকে পড়ে সামনের দিকে যেতে থাকে আর জিয়ান সামনে পড়ায় ডিমের ভিতর চলে যায়। তখন নমিতা বলে আরে সে যদি প্রথমে আমাকে দেখে তাহলে হয়তো আমাকেই পছন্দ করে ফেলবে। এটা ভেবে সেখান থেকে চলে যায়। তখন সোনিও একটা খেলনা গাড়ি চালিয়ে সেই ডিমের কাছে আসে। এরপর জিয়ান ডিমের ভিতর থেকে বের হয়ে বলে তুমি দেখতে কত কিউট, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর এসব কথা শুনে সোনিও দৌড়ে পালায়। এরপর তারা সেই ডিম বাসায় নিয়ে আসে। তখন নমিতা বলে এবার শিজুকাকে এর ভিতর ঢুকিয়ে দিতে পারলেই কাজ শেষ। এরপর শিজুকা যখন বাসায় যাচ্ছিল তখন দেখা যায় সে একটি ছিদ্র দিয়ে সেই ডিমের ভিতর পড়ে। আর আমরা জানতে পারি ডোরেমন একটি গ্যাজেট ব্যবহার করে এই কাজ করেছে। তখন নমিতা বলে এখন শুধু 15 মিনিট অপেক্ষা করলেই চলবে। এরপর ডোরেমনকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বাহির থেকে সোনিও নমিতাকে ডাকতে থাকে। তখন সে বলে সেই ডিম অবশ্যই ডোরেমনের। ডোরেমনকে বলে তাড়াতাড়ি তাকে ঠিক করে দাও, আমাকে এ কেমন ঝামেলার মধ্যে ফেলে দিয়েছো। তখনই জিয়ান সেখানে এসে সোনিওকে জড়িয়ে ধরে আর নমিতা চলে যায় সেই ডিমের কাছে। তখন দেখে নমিতা একটি ছেলেকে জড়িয়ে ধরেছে। এটা দেখে নমিতা হাউমাউ করে কাঁদতে থাকে। আসলে এই ছেলেটি ভুল করে শিজুকার কাছে একটি বই রেখে গেছে। পরে এই বইয়ের কথা মনে করে যখন নিতে আসে তখন এই ছিদ্র দিয়ে নমিতার বাসায় চলে আসে। যেহেতু এই ডিমের ভিতর থেকে বের হয়ে যাকেই প্রথমে দেখবে তাকেই ভালো লেগে যায়, তাই এখানে এমন ঘটনাই ঘটে। এরপর ছেলেটি ডোরেমনকে বলে একে ঠিক করার কি কোনো উপায় নেই। তখন ডোরেমন একটি হেলমেট নিয়ে সবাইকে নর্মাল করে দেয় আর শিজুকা বলে তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে। তখন সে বলে আমরা অনেক ভালো বন্ধু আর আমি সবসময় তোমাকে পড়ালেখায় সাহায্য করব। এসব বলে তারা দুজন বাসায় চলে যায়। তখন ডোরেমন বলে এ তো খুবই ভালো ছেলে। এটা শুনে নমিতা বলে আমি এর কাছে কিছুই না, এই বলে মন খারাপ করে চলে যায়। আর ডোরেমন জানায় সব কাজ গ্যাজেট দিয়ে হবে না, কিছু কাজ নিজের মন দিয়ে করতে হবে, তাহলেই সবার মন জয় করতে পারবে। এই মোটিভেশন নিয়ে সেদিন দুজন শুয়ে পড়ে। এর পরের দিন সকালবেলা ডোরেমনের ঘুম ভাঙে নমিতার পড়া শুনে। তখন ডোরেমন বলে তুমি এত সকালবেলা পড়ছো, এর আগে কখনো তো এত সকালবেলা পড়তে দেখিনি। আর নমিতা বলে সামনে টেস্ট পরীক্ষা, এবার যেভাবে হোক ভালো করতে হবে। এরপর ডোরেমন নমিতাকে পড়ালেখায় সাহায্য করে। আর পরীক্ষার দিন নমিতা সবার সাথে খুবই ভাব নিতে থাকে, কারণ এবার নমিতা অনেক পড়ালেখা করেছে। আর পরীক্ষার পর দেখা যায় নমিতা আবারও 0 নাম্বার পেয়েছে। এটা দেখে নমিতার অনেক মন খারাপ হয়। আর রাস্তায় ডোরেমন যখন পরীক্ষার বিষয়ে জানতে চায় তখন নমিতা বলে আমাকে বিরক্ত করো না। এটা দেখে ডোরেমন একটি গ্যাজেট ব্যবহার করে তার ফলাফল জেনে যায়।
তখন নমিতা অনেক কান্না করতে থাকে। আসলে নমিতার আজকে ইংরেজি পরীক্ষা ছিল, কিন্তু সে সারা রাত জুড়ে গণিত পড়ছিল। আর ডোরেমনকে বলে আমাকে একা ছেড়ে দাও, এই বলে নদীর ধারে মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে শিজুকা এসে বলে, নমিতা তুমি এখানে কি করছো? এটা শুনে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বাসায় এসে তার আম্মুর কাছে বলে, আসো আমরা এই শহর ছেড়ে চলে যাই। তখন তার আম্মু বলে, আমরা কেন এই শহর ছেড়ে চলে যাব, এখানেই তো ভালো আছি। এটা শুনে নমিতা মন খারাপ করে তার রুমে চলে যায়। এরপর কিছু বই নিয়ে শিজুকার বাসায় দিতে যায়। তখন তাকে বাসায় না পেয়ে শিজুকার আব্বুর কাছে দিয়ে আসে। এমন সময় দৌড়ে শিজুকা আসে। তখন নমিতা শিজুকার কথা শুনেও না শোনার বান ধরে। এরপর শিজুকা বলে, নমিতা তুমি আমার উপর কেন রাগ করেছো? তখন নমিতা কিছু একটা করায় শিজুকা তার গালে চড় মেরে সেখান থেকে চলে যায়। আর এইসব ডোরেমন দেখে বলে, আরে এসব তো একদমই ঠিক হচ্ছে না। এরপর নমিতা আর ডোরেমন বাসায় ছিল। তখন শিজুকা সেখানে আসে নমিতার সাথে দেখা করতে। এটা শুনে নমিতা বলে, ডোরেমন তুমি কিছু একটা করো যেন সব সময় শিজুকা আমার কাছ থেকে দূরে থাকে। তখন ডোরেমন নমিতাকে এক গ্যাজেট দেয়, যেটা খেলে শুধুমাত্র শিজুকা তার কাছ থেকে দূরে থাকবে। কিন্তু এটা না শুনে নমিতা সবগুলো একসাথে খেয়ে ফেলে। তখন নমিতার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে সবাইকে দূরে ঠেলে দেয়। যার কাছে এই ধোঁয়া পৌঁছায় সেই সেখান থেকে চলে যায়। আর ডোরেমনও এর ব্যতিক্রম নয়। এরপর নমিতার পেট খারাপ হতে থাকে আর সে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে। তখন শিজুকা তার কাছ থেকে দূরে না গিয়ে অনেক চেষ্টা করে কাছে যেতে থাকে। এরপর নমিতার হাতে হাত ধরে। তখন নমিতা বমি করার কারণে ঠিক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় নমিতার আম্মু চিৎকার করে দৌড়াতে থাকে। হঠাৎ বলে, আরে আমি দৌড়ে কোথায় যাচ্ছি, আর এখানে কি করছি? এরপর নমিতা শিজুকাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তখন শিজুকা বলে, আমি এখানে এসেছি তোমাকে বাঁচাতে, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আর এসব ঘটনা রাতে বাসার ছাদে বসে ডোরেমনকে শোনাচ্ছিল। তখন ডোরেমন এই ঘটনা শুনে খুবই খুশি হয় আর বলে, এখন তোমার ভবিষ্যৎ খুবই সুন্দর দেখতে পাচ্ছি। এটা শুনে নমিতা বলে, সুন্দর মানে কি বোঝাতে চাচ্ছ? তখন একটা ফটো বের করে নমিতাকে দেখায়। সেখানে শিজুকা একটা বাচ্চাকে মারছে, যেটা দেখতে একদমই নমিতার মতো। এটা দেখে নমিতার আর বুঝতে বাকি থাকে না যে এটা নমিতারই ছেলে। আর এসব দেখে নমিতা খুশিতে লাফাতে থাকে। তখন ডোরেমনকে ধন্যবাদ জানায়। এরপর ডোরেমন বলে, এসব তোমার কারণেই হয়েছে নমিতা, তুমি চেষ্টা করলে সবকিছুই করতে পারবে, শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এর পরের দিন ডোরেমন বলে, আসো টাইম টিভিতে তোমার ভবিষ্যৎ দেখি। আর এর ঠিক 14 বছর পরের ভবিষ্যৎ দেখে সেখানে দেখা যায় শিজুকা নমিতাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার কথা বলছে। এসব শুনে নমিতা কোথাও যেতে চায় না। তখন শিজুকা বলে, তাহলে আমার অন্য বন্ধুদের নিয়ে যাব। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় শিজুকা বরফের অঞ্চলে অ্যাডভেঞ্চারের জন্য যায়। সেখানে তার বন্ধুদের হারিয়ে একা একা হাঁটছে। এসব দেখে বর্তমানের নমিতা তাকে সাহায্য করতে চায়। তখন এক গ্যাজেট ব্যবহার করে বড় হয়ে যায় আর টাইম মেশিন ব্যবহার করে 14 বছর ভবিষ্যতে চলে যায়। এরপর ডোরেমনের সেই এনিডোর ব্যবহার করে শিজুকার কাছে যায়। সেখানে দেখে শিজুকা একা বরফের উপর দিয়ে হাঁটছে। তখন সেখানে যায় আর তাকে সাহায্য করার চেষ্টা করে। আর সেখানের আবহাওয়া খারাপ হওয়ায় একটি গুহায় আশ্রয় নেয়। তখন নমিতা আগুন জ্বালানোর অনেক চেষ্টা করে, কিন্তু এত ঠান্ডায় কিছুতেই আগুন জ্বালাতে পারে না। তখন শিজুকা তার কাছে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালায় আর সেখানে অনেকভাবে শিজুকার সাহায্য করতে চায়, কিন্তু বারবার শিজুকা নমিতাকে সাহায্য করে আর সেখানে আরও ঠান্ডা বাড়তে থাকে। তখন শিজুকা বলে, তুমি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিলে না, এখন আমি বলছি হ্যাঁ। এই বলে শিজুকা সেখানে ঠান্ডার কারণে অজ্ঞান হয়ে যায়। তখন এসব দেখে নমিতার খুবই চিন্তা হতে থাকে আর শিজুকাকে নিয়ে এনিওডোরের কাছে যায়। তখন সেখানে এনিওডোর কোথাও খুঁজে পায় না আর সেখান থেকে পরে তার চশমা হারিয়ে ফেলে। আর ডোরেমনের বলা সব কথাগুলো মনে পড়তে থাকে। তখন নমিতা বলে, এখন আমার উপরই ভরসা। এই বলে তার ফিউচার ভার্সনকে ডাকতে থাকে। তখন সেখানে ফিউচার নমিতা আধুনিক বাইক নিয়ে আসে আর তাদের উদ্ধার করে। এরপর নমিতা পার্কে বসেছিল, তখন ফিউচার নমিতা সেখানে আসে আর নমিতা বলে, এখন শিজুকার কি অবস্থা? আর ফিউচার বলে, অনেক ভালো, ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর এসব তোমার কারণে সম্ভব হয়েছে। তখন নমিতা বলে, শিজুকা তোমার প্রশ্নের জবাবে হা বলেছি। এই কথা শুনে ফিউচার খুশিতে নাচতে থাকে। তখন ফিউচার বলে, আমি শিজুকাকে বলেছি তুমি কি সবসময় আমার বন্ধু হয়ে থাকবে? আর শিজুকা এখন সম্মতি দিয়েছে। এই সব কথা বলে ফিউচার সেখান থেকে চলে যায় আর নমিতা এসব ঘটনা ডোরেমনের সাথে শেয়ার করে। তখন এই কথা শুনে ডোরেমন খুশিতে নাচতে থাকে। এরপর ফিউচার নমিতা কোথাও যাচ্ছিল আর তারাও ব্যাম্বু কপ্টার দিয়ে পিছু করে।
তখন এই শহর দেখে তারা খুবই অবাক হয় আর বলতে থাকে ভবিষ্যতের শহর কত সুন্দর, তাই না ডোরেমন? তখনই সেখানে অনেক বিপদের সম্মুখীন হয় আর কোনো রকম এই বিপদ থেকে রক্ষা পায় আর আবারও ফিউচারের পিছু করে। তখন ফিউচার তার কাজে যায়। এরপর কাজ শেষে ফিরে এলে দেখে ফিউচার নোবিতা খুবই পেরেশান। আর তখনই ফিউচার সোনিও কল করে বলে, তুমি না আজকে পার্টি দিবে? আর তখনই তারা সবাই মিলে পার্টি করে। তখন একজন বলে, নোমিতা আর শিজুকা খুবই ভালো বন্ধু। এরপর ডেকিসুকু নোমিতার ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়। সে বলে, আমি শিজুকাকে সবসময় পড়ালেখায় সাহায্য করেছি। আর এই কথা শুনে জিয়ান কান্না করতে থাকে, কারণ সেই সময় তাকে পড়ালেখায় কেউ সাহায্য করেনি। আর এসব নিয়ে তারা সবাই খুবই মজা করতে থাকে। এই দৃশ্য ডোরেমন আর নোমিতা দেখে খুবই আনন্দ পায়। তখন তারা সেখান থেকে ফিরে শিজুকার বাসায় যায়। সেখানে দেখে শিজুকা তার বাবার কাছে কিছু বলতে চায়, কিন্তু না বলেই চলে যাচ্ছে। এটা দেখে ডোরেমন একটি গ্যাজেট শিজুকার উপর ব্যবহার করে। তখন শিজুকা আবার তার বাবার কাছে যায়। সেখানে তার বাবাকে বলে, আমার কার সাথে বন্ধুত্ব করা উচিত সেটা বুঝতে পারছি না। তখন শিজুকার বাবা বলে, নিজের উপর বিশ্বাস রাখো, সে নিজের কথা না ভেবে তোমার জীবন বাঁচিয়েছে। আমার পুরো বিশ্বাস নোমিতা সবসময় তোমাকে সুখী রাখবে। এসব দেখে নোমিতা মনে আনন্দ নিয়ে বর্তমানে ফিরে আসে আর শিজুকার সাথে দেখা করে বলে, আমি সবসময় তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকতে চাই। এই কথা শুনে শিজুকা তার কথায় রাজি হয়। আর নোমিতা ডোরেমনকে বলে, তুমি আমার কাছে হেরে গেলে ডোরেমন, শিজুকা আমার খুব ভালো বন্ধু, আজ আমি অনেক খুশি। এই কথা বলে একটি ব্যাম্বু কপ্টার নিয়ে মনের খুশিতে আকাশে উড়ে। আর এমন সময় ডোরেমনের নাকে লাল লাইট জ্বলে একটি আওয়াজ আসে। সেখানে বলে, এখন নোমিতার সব সমস্যা সমাধান, এখন ভবিষ্যতে আসতে হবে, তাও 48 ঘন্টার মধ্যে। এটা শুনে ডোরেমন বলে, ও আমার তো মনেই নেই, শিবাশি এভাবেই প্রোগ্রাম করেছিল। এখানে আমার আর কোনো কাজ বাকি নেই, আমাকে ফিউচারে যেতেই হবে। এই বলে একা একা কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে সারা নোমিতা কিভাবে থাকবে? নোমিতা একটা বোলাবালা ছেলে, যে কেউ তাকে বোকা বানাতে পারে। তোমাকে সারা আমি কিভাবে থাকবো নোমিতা? এরপর সিন শিফট হয়। আমরা দেখি নোমিতা বাসায় এসে ডোরেমনের কাছে গ্যাজেট চায়। এটা শুনে ডোরেমন খুবই রেগে যায় আর বলে, সবসময় আমার কাছে সাহায্য চাও, তোমার নিজেরই কিছু করা উচিত। আমি যখন থাকবো না তখন কে তোমাকে সাহায্য করবে? আর ডোরেমন নোমিতাকে সব খুলে বলে। এটা শুনে নোমিতা ডোরেমনের পা ধরে কান্না করে। তখন নোমিতার আব্বু বলে, তুমি যখন খুশি আমাদের সাথে এসে দেখা করবে। আর ডোরেমন জানায়, আমাকে এভাবে প্রোগ্রাম করা হয়েছে, আমি দ্বিতীয়বার আর এখানে আসতে পারবো না। আর এই কথা শুনে নোমিতা কান্না করে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না ডোরেমন। তখন ডোরেমন জানায়, আমিও যেতে চাই না, কিন্তু যেতেই হবে। এই কথা বলার সাথে সাথেই ডোরেমনের নাকে থাকা লাইট জ্বলতে থাকে। এই শখে বলে, প্রোগ্রামের বিপরীতে আমি এখানে থাকতে পারবো না। এরপর নোমিতা একা রুমে বসে কান্না করছিল। তখন ডোরেমন এসে বলে, তুমি আমার সাথে ওয়াদা করো, যখন আমি থাকবো না জিয়ান আর সোনিও বিরক্ত করলে তাদের মোকাবিলা করবে। এগুলো শুনে নোমিতা বলে, আমাকে একা ছেড়ে দাও, এই বলে বাইরে চলে যায়। আর সেখানে জিয়ানের সাথে দেখা হয়। তখন সে বলে, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম, আমি যা বলবো তাই করবে, না হলে তোমাকে আচ্ছা মতো পিটাবো। এগুলো শুনে নোমিতার ডোরেমনের বলা কথাগুলো মনে পড়ে আর নোমিতা জিয়ানের সাথে লড়াই করে। তখন জিয়ান তাকে বেদরম পেটায় আর এত পিটুনি খেয়েও হার মানে না। এদিকে ডোরেমন নোমিতার চিন্তায় অস্থির, সে কোথায় আছে কি করছে জানার ইচ্ছা। তাই দৌড়ে বাসা থেকে বের হয় নোমিতার খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পায় জিয়ান তাকে আচ্ছা পিটুনি দিচ্ছে, কিন্তু নোমিতা তার কাছে কিছুতেই হার মানছে না। আর শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিয়ান হেরে যায়। এইসব দেখে ডোরেমন দৌড়ে নোমিতার কাছে আসে আর নোমিতা বলে, দেখলে ডোরেমন, আমি জিয়ানকেও হারিয়ে দিয়েছি, এবার তুমি তোমার জায়গায় যেতে পারো, আমার চিন্তা একদমই করো না। আর রাতে যখন নোমিতা ঘুমিয়েছিল তখন ডোরেমন ফিউচারে চলে যায়। এর পরের দিন সকালে নোমিতার আম্মু ডাকে নাস্তা করে স্কুলে যাওয়ার জন্য। তখন নোমিতা তার রুমে তাকিয়ে বলে, ডোরেমন, তোমাকে সারা রুম একদম খালি খালি মনে হয়। এরপর সোনিও খেলার মাঠে বলে, এর ভিতর খুব সুন্দর একটি বিড়াল। এটা শুনে নোমিতা তাকে ধরতে যায়। তখন দেখে একটি কুকুর বেরিয়ে তাকে তাড়া করে আর কামড়ে তার অবস্থা নাজেহাল করে দেয়। এরপর দৌড়ে জিয়ান এসে বলে, আরে নোমিতা, আমি তো তোমাকেই খুঁজছি, আমি ওইখানে ডোরেমনকে দেখেছি। এটা শুনে নোমিতা দৌড়ে আসে ডোরেমনের কাছে, কিন্তু বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তার আম্মুর কাছে ডোরেমনের কথা জিজ্ঞেস করে, কিন্তু সে বলে, আমি তো দেখিনি। তখন সে মনে করে ডোরেমন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে আছে। তাই নোমিতার জমানো টাকা দিয়ে ডোরা কেক আনতে যায় ডোরেমনের জন্য। যাওয়ার সময় রাস্তায় সোনিও জিয়ানকে বলে, তুমি নোমিতাকে আচ্ছা বেকুব বানিয়েছো। আর নোমিতা এটা শুনে বলে, তুমি আমার সাথে মিথ্যা বলেছো জিয়ান।
তখন জিয়ান বলে, তোমাকে বোকা বানানো সহজ এটা জানতাম, কিন্তু এতটা সহজ এটা জানতাম না। এগুলো শুনে নমিতা বাসায় এসে কান্না করে। আর তখনই তার মনে পড়ে একটি গ্যাজেটের কথা। ডোরিমন যাওয়ার আগে একটি গ্যাজেট দিয়েছিল, আর এটা খেয়ে যা বলবে তার সবই বিপরীত হবে। এরপর নমিতা তাদের কাছে যায় আর বলে, আজকের দিন কত সুন্দর তাই না? তখনই সেখানে বৃষ্টি শুরু হয়, আর নমিতা বলে, গ্যাজেট তো কাজ করছে। আর বলে, আমি চাই সোনিওকে কুকুর কামড়াবে না। তখনই সেই কুকুরটি এসে সোনিওকে তাড়া করে। আর জিয়ানকে বলে, আজকে তোমার মা তোমাকে অনেক আদর করবে। তখনই সেখানে জিয়ানের আম্মু রেগে আসে, তাকে ধরে নিয়ে যায় পিটানোর জন্য। আর এসব দেখে নমিতা খুশিতে হাসতে থাকে। আর নমিতা যখন বাসায় আসে তখন তার আম্মু বলে, ডোরিমনের সাথে দেখা হয়েছে? তখন নমিতা বলে, ডোরিমন আর কখনো আসবে না, আমাদের আর কখনো দেখা হবে না। এই কথা বলে তার রুমে আসতেই দেখতে পায় ডোরিমন আবার তাদের কাছে ফিরে এসেছে। এরপর নমিতা খুশিতে আত্মহারা। তখন ডোরিমন বলে, আমি কিছুই বুঝতে পারিনি, হঠাৎ আমি এখানে আসার পারমিশন পেয়ে যাই। তখন সেই গ্যাজেট দেখে বলে, ও বুঝতে পেরেছি, তুমি এটা খেয়ে বলেছ ডোরিমন আর কখনো আসবে না, আর এজন্যই আমি আসার পারমিশন পেয়ে গেছি। তখন নমিতা খুশিতে কাঁদতে থাকে আর ডোরিমনকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি আজ অনেক দুঃখী, আজ থেকে আমি আর ডোরিমন একসাথে কখনো থাকবো না। আর ডোরিমন আমাকে ছেড়ে সব সময়ের জন্য চলে যাবে, আমাদের আর কখনো দেখা হবে না। কিন্তু আমরা তো জানি এইসব ঘটনার একদমই বিপরীত ঘটবে। আর এখানে স্ট্যান্ড বাই মি মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম অ্যানিমেশন মুভির এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের মুভি ডোরিমন নোমিতাস ডাইনোসরে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।